আমরা তো আগের দিনে স্থানাঙ্ক জ্যামিতি শুরু করেছিলাম। এটা এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ, হ্যাঁ, এটাতে এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ হচ্ছে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার এখানে একটা যদি বিন্দু থাকে স্থানাঙ্ক এ কমা বি, তাহলে মূল বিন্দু থেকে এই দূরত্বটা কত হয়? মূল বিন্দু থেকে এ কমা বি বিন্দু দূরত্ব, এ কমা বি বিন্দু দূরত্ব অর্ধ, এই রজত দূরত্ব সমান কি হবে? মূল বিন্দু থেকে এ কমা বি বিন্দু দূরত্ব। রজত, ধন্যবাদ না পারার জন্য। এই কে পারবে? কেউ পারবে না। রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এত একক। মূল বিন্দু থেকে এ কমা বি বিন্দু দূরত্ব সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আগের দিন পড়িয়েছি, কিভাবে হয়েছে দেখিয়েছি। এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ, এখানে একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক x1 y1, এখানে একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক x2 y2। এই দুটো বিন্দু যোগ করে যে লাইনটা হবে, অর্থাৎ এই রেখাংশের দৈর্ঘ্য কত হয়? x1, y1 এবং x2, y2 বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য, এই দুটো বিন্দুর সংযোগ সরল রেখাংশের দৈর্ঘ্য সমান রুট ওভার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এত একক। মুখস্থ করো, এক্ষুনি করবো। পঁয়তাল্লিশ পাতা বের করো। পেজ নাম্বার 45। 45 এ আমরা দুইয়ের দাগের অঙ্কগুলো করবো। আগে দুই, আগে একের দাগেরগুলো হয়ে গেছিল। 5 7 8 3, 5,7 এবং 8,3। কোশ্চেনটা দেখ করে কি লেখা আছে? নিচের বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করি। বিন্দু যুগল মানে দুই, যুগল মানে দুই। এবং এত বিন্দু যুগলের মধ্যে দূরত্ব, এটা সমান রুট ওভার, সূত্রটা কি? x1 মাইনাস x2 হোল স্কয়ার। এখানে এই 5টা হলো x1 এ কাজ করবে আর 8টা হচ্ছে x2 এর কাজ করবে, তার হোল স্কয়ার। এখানে 7টা হচ্ছে y1 এ কাজ করবে আর 3টা হচ্ছে y2 এর কাজ করবে, তার হোল স্কয়ার। এত একক। সূত্র অনুসারে হয়েছে। এবারে এটা সরল করতে হবে। 5 থেকে 8 বাদ দিলে কত হবে? -3 হবে। কারণ বড় দুটো শব্দের সঙ্গে বিপরীত চিহ্ন, বড় থেকে ছোট বিয়োগ বড় চিহ্ন বসাবো। এখানে 7 থেকে 4 3 বাদ দিলে 4। এত একক। -3 এর হোল স্কয়ার মানে প্লাস 9, 4 এ 16, এটা মানে 25। 25 মানে 5 একক উত্তর হলো। 2 নম্বর অঙ্কটা করব। 7 0 7,0 এবং 0, -12 বিন্দু যুগলের মধ্যে দূরত্ব। বিন্দু যুগলের মধ্যে দূরত্ব,
দূরত্ব। এখানে যুগল মানে 2, যুগল মানে 2 কি হবে? এই কি হবে? 7 রুট ওভার, প্রথমে রুট ওভার দেবো x1 মাইনাস x2। এখানে x1 মানে কত? 7 আর x2 মানে কত? 0 আর সূত্রের মাইনাস x1 মাইনাস 0 তার হোল স্কয়ার, তারপরে যোগ চিহ্ন, তারপর কি করব? তারপর 0 মানে এখানে 0 দেব, তারপরে এখানে মাইনাস সূত্রের মাইনাস, আর এখানে y2 টা নিচে মাইনাস আছে, সেজন্য এটাকে প্লাস করে দেবো। সূত্রের মাইনাস আর এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়, এটা কত হবে? 7 এটা 7 স্কয়ার হলো। 7 থেকে 0 বাদ দিলে 7ই হয়, 0 এর সঙ্গে 12 যোগ করলে 12ই হবে। এত একক। 7 স্কয়ার মানে কত? 49। 12 স্কয়ার মানে 144, যোগ করলে কত হবে? এটা তো 7, ও 2 শূন্য ছিল রে, এখানে ভুল হলো। এখানে 0 12 2 মাইনাস 12 ছিল, তাহলে এটাতে মাইনাস 2 হবে, তাহলে এখানে চলে আসবে কত? 5, মানে 25 হয়ে যাবে। এটা 2 মাইনাস 12 ছিল, তাহলে এর যোগ করলে কত হবে? 169। 169 এর বর্গমূল কত হয়? 13। 13 কে 13 দিয়ে গুণ করলে 169 হবে। পরের অঙ্কটা 3 নম্বর। 3 নম্বর অয়ন বল কি লিখবো? -3/2, 0 এবং 0 ও -2 কি লিখবো? কি লিখবো? ওই যে বোর্ডে লেখা আছে, ওই ভাষাটা লেখা আছে, মুখস্থ করার দায়িত্ব নিতে হবে। বিন্দু যুগলের মধ্যে যুগলের যুগল মানে হস্য আছে, বিন্দু যুগল, হ্যাঁ অন্তস্থ হস্য আছে, অন্তস্থ যে হস্য যুগল। তাহলে বিন্দু যুগলের দূরত্ব সমান কত হবে? রুট ওভার x1 মানে -3/2 -0, তাই না? x1 x2 হোল স্কয়ার, তারপর প্লাস 0 সূত্রের মাইনাস, আর এখানে y2 এর নিচে মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে এত একক। কোন সংখ্যা থেকে 0 বিয়োগ করলে বা যোগ করলে সেটাই থাকে, তাহলে -3/2 তার হোল স্কয়ার, এখানে 2 এর স্কয়ার এত একক। -3/2 হোল স্কয়ার মানে কত? 9/4, আর 2 এর স্কয়ার মানে 4। হ্যাঁ, এটা ভগ্নাংশে যোগ করি, লসাগু 4, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 9 গুণ করলে 9 হবে, আর লসাগুর সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ হয়ে যাবে। 16 25/4, 25/4 একক। তাহলে দূরত্বটা 25 এর বর্গমূল 5 আর 4 এর জন্য 2, 5/2 একক হলো। এটা অ্যানসার হবে। এরপরে কত আছে? 4 নম্বর রাজরূপ। রাজরূপ হলো কি লিখবো? এই তো এবং মানে বলবো বলতে কি লিখবো? বিন্দু যুগলের মধ্যে দূরত্ব, বিন্দু যুগলের মধ্যে দূরত্ব, হ্যাঁ সমান কি লিখবো? তোমার দিয়ে √3,6 3, ওকে বলতে দে 3,6, 3,6 বলেছে, না তারপর স্যার 3 - 6 হবে 3 - 6 এর হোল স্কয়ার, এটা হোল স্কয়ার। এগো ওর কথা শুনে না এগো পালন করছে না না আহমেদ ভাই, আহমেদ ভাই সঠিকটা বলার জন্য এগিয়ে আসো।
চব্বিশ হবে প্লাস 2 তার হোল এখানে স্কয়ার প্লাস দেবো প্রথমে না স্যার 3 প্লাস 2 তার হোল স্কয়ার 3 প্লাস 2 তার হোল স্কয়ার 3 প্লাস 2 তার হোল স্কয়ার তারপর প্লাস মাইনাস 6 হয়ে যায় এটা 6 এটা মাইনাস 6 6 প্লাস 6 স্কয়ার হোল স্কয়ার 6 তার হোল স্কয়ার চ্যালেঞ্জ করবে কেউ আমি চ্যালেঞ্জ করেছিস কোথায় বলেছে তার এই যে থ্রি এখানটা এটা ঠিক বলেছে ঠিক বলেছে হ্যাঁ ঠিক বলা আছে x1 মাইনাস x1 3 এখানে 3 আর x2 টা মাইনাস নিচে সূত্রে মাইনাস আর এখানে মাইনাস প্লাস হয়ে যাবে x1 মাইনাস x2 সূত্রে মাইনাস ছিল x2 টা নিচে মাইনাস তাহলে প্লাস হয়ে গেল আবার যোগ চিহ্ন যোগ দিয়েছে y1 মাইনাস y2 হোল স্কয়ার ঠিকই তো বলেছে 3 আর 2 যোগ করলে 5 5 এর স্কয়ার 6 6 যোগ করলে 12 12 স্কয়ার 5 স্কয়ার মানে কত 25 আর 144 12 স্কয়ার মানে 144 যোগ করলে কত হয় 169 169 মানে কি 13 স্কয়ার 13 গুণন 13 দুটো 13 গুণ করলে 169 গঠিত হয় তাহলে 13 অ্যান্সার হবে এবার আমরা 3 নম্বরের কোশ্চেনটার দিকে নজর রাখি প্রমাণ করি -2 -11 বিন্দুটি -7 -3 7 এবং 4 6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী ব্যাপারটা এরকম কি প্রমাণ করতে বলছে দেখো x ও x ড্যাশ পরীক্ষায় ছবি আঁকতে হবে না বোঝানোর জন্য আমি আঁকছি -2 -2 ঘর ঋণাত্মক থেকে এসে 11 ঘর থেকে দিয়ে যাবো তাহলে এইখানকার বিন্দুটা কত -2 -11 তাই না এই বিন্দুটা কি হবে 3, -7 3 ঘর ধনাত্মক দিকে যাব 1 2 3 ঘর যাব 7 ঘর নিচে নামবো ধরো এইরকম জায়গায় 3, -7 এটা -3,7 ভুল করলাম -3,7 -3 মানে ঋণাত্মক দিকে 3 ঘর 1 2 3 ঘর এসে 7 ঘর উপরে এটা -3,7 আর একটা কি আছে 4 6 4 ঘর যাব 6 ঘর যাব 4,6 কোশ্চেনটা বলছে দেখাও যে এই যে -2 মানে এই বিন্দুটি -3 7 বিন্দু যা দূরত্ব আর 6 4 বিন্দু এই দূরত্ব সমান আর কি এই দুটো দূরত্ব সমান এটাই কোশ্চেনে বলা আছে তাহলে কি করে করব -2, -11 এবং -3,7 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব √x1 -x2 হোল স্কয়ার কি লিখবো রজত কি লিখবো -2 ব্র্যাকেট দেবো +3 তার হোল স্কয়ার তারপর প্লাস ব্র্যাকেট দিয়ে -11 প্লাস না -7 -7 চ্যালেঞ্জ করবে কেউ আছে যা বলে যে ভুল আছে বলে মনে করছে সঠিককে মনে করছে সঠিক লেখা আছে ঠিকই লেখা আছে তাহলে এটা দুটো সদৃশ ও বিপরীত চিহ্ন তাহলে বড় থেকে ছোট বিয়োগ বড় চিহ্ন +1 স্কয়ার এটা সদৃশ পদ সমচিহ্ন যোগ করে দেবো -18 তার হোল স্কয়ার 1 এর স্কয়ার মানে 1 হবে -18 স্কয়ার 324 18 কে 18 দিয়ে গুণ করলে 324 হয়
18 সঙ্গে 18 গুণ করে 324, রুট ওভার 325 রাখো, ওইরকমই থাকুক। আবার -2 -11 এবং 4,6 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব সমান সাফিয়া। কি হবে সাফিয়া? বলো, বড় করে রুট ওভার দেবো আগে, রুট ওভার, তারপর ভিতরে কি লিখবো? প্রথমে -2 লিখবো, লিখলাম। এই তুই বললে এখানে -2 + 4, তারপর আর কিছু বলবি? ব্র্যাকেট এখানে নাম পরে দেবো, দিলাম ব্র্যাকেট, ঠিক আছে, বলতে দে। তারপর প্লাস, ঠিক পথে আছি আমরা? হাত তুলে জানা, ঠিক পথে নেই, তুই বাতিল হয়ে গেছিস। তুই বল। -2 হ্যাঁ, -4 -2 -4 কেন বললি? x1 - x2 হোল স্কয়ার। এখানে -2টা হলো x1 আর এখানে এই 4টা হচ্ছে x2, তাহলে x1 - x2 হোল স্কয়ার। এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, এখানকার এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, তার হোল স্কয়ার, x1 - x2 হোল স্কয়ার। ব্র্যাকেট দিয়ে তো ব্র্যাকেট দিয়ে এরপর প্লাস দিয়ে ব্র্যাকেট মাইনাস y1 - y2 হোল স্কয়ার কত হবে? -11 -11 -6 তার হোল স্কয়ার, এত একক। রুট ওভার মাইনাস, দুটি সদৃশ্য পদ খেয়ে নিচে অনেক লাগে, দুটি সদৃশ্য পদ বিপরীত চিহ্ন আছে, -6 তাহলে পাটিগণের সঙ্গে যোগ হয়ে যাবে, যোগ সমচিহ্নটা বলবে। -17 তার হোল স্কয়ার, খেয়ে নিয়েছি অনেকদিন আগের গল্প, 7 দিন হয়ে গেছে। -6 স্কয়ার মানে কত? 36। 17 স্কয়ার, 17কে 17 দিয়ে গুণ করলে কত হয়? 289। মাইনাস এর মধ্যে প্লাস হয়ে যায়, এটা যোগ করে দেখো 325 হবে। 325, 6 আর 9 কত? 15 5 হাতে 1, 3 আর 8 11, আর ছিল 1 12, আর 2 আর 1 3। অতএব কি বলবো? অতএব বলবো -2, -11 বিন্দুটি -3,7 এবং 4,6 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। পরের কোশ্চেন 4 নম্বর, হিসাব করে দেখি 7 9 3 -7 -3 বিন্দুগুলি একটি সমকোণী দ্বিবিশিষ্ট বিন্দু। এটা এই অঙ্কটা করার জন্য কোশ্চেনটা মন দিয়ে পড়ো। ধরি ত্রিভুজ ABC এর A বিন্দু স্থানাঙ্ক 7,9, B বিন্দু স্থানাঙ্ক 3 - 7, C বিন্দু স্থানাঙ্ক -3 এই বিন্দু তিনটি সমকোণী দ্বিবিশিষ্ট বিন্দু প্রমাণ করতে হবে। ব্যাপারটা এরকম, একটা ত্রিভুজ আমি ধরলাম প্রথমে, এই বিন্দু স্থানাঙ্কটা কত আছে? 7,9, মানে এই বিন্দুটা। বি বিন্দু স্থানাঙ্ক কত? 3,7, আর সি বিন্দু, এখানে সি বিন্দু স্থানাঙ্ক কত? -3,3। দেখাতে হবে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। দেখো এখানে AB বাহু,
এবি বাহু, বাহু লিখতে হবে না, এবি মাথায় দাগ দিয়ে দিলাম, এবি রেখাংশ এটা বাহু, এই দাগটা মানে বাহু, এবি বাহু সমান রুট ওভার, এই বাহুটা আসলে কি এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব, একমাত্র লাভ। এবি বাহু মানে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব, এবি বাহু মানে কি বুঝতে পারলি না তো, এটাই হবে এবি বাহু মানে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব, অন্য কিছু মানে হয় না এখানে। তাহলে এই দূরত্বটা কি হবে 7 মাইনাস 3 তার হোল স্কয়ার x1 মাইনাস x2 হোল স্কয়ার 9 প্লাস 7 হোল স্কয়ার। সমর্থন পাবো y1 মাইনাস সূত্রের মাইনাস, আর এখানে y2 টা মাইনাস আছে হোল স্কয়ার রুট ওভার 4 থেকে 3 বাদ দিলে 7 থেকে 3 বাদ দিলে 4, এটা 4 স্কয়ার, এটা 16 স্কয়ার, কত হবে 4 স্কয়ার মানে 16, 16 স্কয়ার 256, যোগ করলে 272 হচ্ছে। তাহলে এবি বাহুটার দৈর্ঘ্য 272, বিসি বাহুটার দৈর্ঘ্য রাজরূপ বলে দেই, বিসি বাহু সমান কত হবে রুট ওভার, বিসি বাহু আসলে কি বি ও সি বিন্দুর মধ্যে দূরত্ব, হ্যাঁ স্যার কত হবে ওই তো 3 3 কমা 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 দেবো, কমা না স্যার মাইনাস 3 চেপে যা ইন্দ্রজিৎ, কে পারবে, কে পারবে দেখছি বল, 3 প্লাস 3 তার হোল স্কয়ার 3 প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস প্লাস ব্র্যাকেটে মাইনাস 7 মাইনাস 7 মাইনাস 3 তার হোল স্কয়ার হ্যাঁ হোল স্কয়ার ইকুয়াল টু 3 প্লাস 3 মানে 6, 6 এর স্কয়ার প্লাস মাইনাস 7 মাইনাস 3 মানে মাইনাস 10 তার হোল স্কয়ার, 6 এর স্কয়ার মানে কত 36, আর মাইনাস 10 স্কয়ার মানে 100, যোগ করলে কত 136, এত একক এসি, এসি বাহুর দৈর্ঘ্য কত হবে, এসি বাহুর দৈর্ঘ্য কে পারবে, এসি বাহুর দৈর্ঘ্য 3 জন পারবে, ধন্যবাদ। স্যার ব্র্যাকেট দিয়ে 7 7 প্লাস 3 7 প্লাস 3 হোল স্কয়ার হোল স্কয়ার প্লাস প্লাস 9 ব্র্যাকেট দিয়ে 9 হ্যাঁ মাইনাস 3 তার হোল স্কয়ার। কেউ চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ করবে কেউ, তোমার মনের সঙ্গে মিলেছে ঠিকই আছে হ্যাঁ, তাহলে 7 আর 3 যোগ করলে কত 10, 10 এর স্কয়ার, 9 থেকে 3 বাদ দিলে 6, 6 মান 6 স্কয়ার, তারপর এটা দাঁড়ালো কত 10 স্কয়ার প্লাস 6 স্কয়ার করলে 136 হবে, 136 136। দেখো এখানে এখানে এবি বাহু তার স্কয়ার, তাহলে ওখানে রুট ওভার 272 না কত এই ঠিক কর না রুট 272 তার স্কয়ার, এবি বাহু সমান রুট ওভার 272 ছিল, এবি বাহু স্কয়ার সমান 200 রুট ওভার 272 এর হোল স্কয়ার, দুদিকে স্কয়ার করে দিয়েছি, তাহলে এবি বাহু স্কয়ার ইকুয়াল টু রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যাবে, রুটের উপরে স্কয়ার থাকলে রুট ওভার 272 তার হোল স্কয়ার, এটা মানে রুট ওভার 272 গুণন রুট ওভার 272, এক ছাতার তলায় নিয়ে নেই 272 গুণন 272, বর্গমূলের বেলায় কি জোড়া, বর্গমূলের ভেতরে জোড়া সংখ্যা থাকলে পরে একটা বেরিয়ে আসবে, বর্গমূল চিহ্নের ভিতরে জোড়া সংখ্যা থাকলে, তাহলে এই যে রুট ওভার 272 হোল স্কয়ার ছিল, রুটটা উঠে গেল, এবি স্কয়ার, এই তাকাবি এই যে 272 যদি কেউ 136 প্লাস 136 লিখে ভুল করবে, ভুল করবে না, একটা কথা মুখস্থ রাখো, রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যায়, রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যায়, এই যে রুটের উপরে যে রুটের উপরে স্কয়ার দেওয়া ছিল রুটটা উঠে গেছে, তার মানে 272 রুট ওভার 272 হোল স্কয়ার, কারণ 272 কে রুট ওভার 272 হোল স্কয়ার লেখা যাবে। আমি যদি এবার এখানে লিখি
AB স্কোয়ার ইকুয়াল রুট ওভার 136 তার হোল স্কোয়ার, আবার রুট ওভার 136 তার হোল স্কোয়ার। আপত্তি করা হয়েছে AB স্কোয়ার নেই, বাড়িতে কিছু নেই, 136, এই যে রুট ওভার 136 মানে কি বিসি, এই যে বিসির মাপ কত, রুট ওভার বিসি মানে রুট ওভার, আর এটা এসি, এসি মানে কত 136 স্কয়ার। ত্রিভুজের এক বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি হলে ত্রিভুজটি হয় সমকোণী। ত্রিভুজের এক বাহুর বর্গ, ত্রিভুজের এক বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি হলে ত্রিভুজটি হয় সমকোণী। ত্রিভুজের এক বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি হলে ত্রিভুজটি হয় সমকোণী। এমনিতে কি হয়, সমকোণী ত্রিভুজের একটি কোণ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী। এখন তো সেইভাবে করা যাবে না, এই স্থানাঙ্ক জনিত করে করা যাবে না, তাহলে দূরত্ব নির্ণয় করে আমরা দূরত্ব দিয়ে শিখছি। আর ওই কোণ বের করে করা আলাদা আছে, ওটা তো এখন পড়ানো হয়নি, ওটা ঝামেলা আছে। এটাই তুমি মেনে নাও। কি মান একটা জিনিস মুক্ত রাখবে, ত্রিভুজের দুই বাহুর বর্গ, যে ত্রিভুজের একটি বাহুর বর্গ, একটি বাহুর বর্গ মানে হোল স্কয়ার অপর দুটি বাহুর বর্গের সমষ্টি হয়, বর্গের সমষ্টি হয়, সেই ত্রিভুজটি হলো সমকোণী। সেই ত্রিভুজটি হলো সমকোণী। কথাটা মুখস্থ করব সমকোণী কয়কার মধ্য নয় দীর্ঘ। যে ত্রিভুজের একটি বাহুর বর্গ, এখানে সেটা ঘটেছে, একটি বাহুর বর্গ অপর দুটি বাহুর বর্গের সমষ্টি, অপর দুটি বাহুর বর্গের, তাই তো হয়েছে, সেই ত্রিভুজটি হলো সমকোণী। অতএব এখানে বলবো কি, ত্রিভুজ এবিসি হলো সমকোণী। ত্রিভুজ এবিসি হলো সমকোণী। চার নম্বরটা করবো। 4 নম্বর, প্রমাণ করে যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এখানে তিনটে বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু হচ্ছে কত 1,4, আর একটা বিন্দু দেওয়া আছে কত 4,1, আর একটা বিন্দু দেওয়া আছে পর দেখি, এটা 4,1 আর 8,8। এই তিনটি বিন্দু সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমদ্বিবাহু কখন হবে, যদি দুটো বাহু সমান হয়। যে ত্রিভুজের দুটি বাহু সমান সমদ্বিবাহু। ধরো এরকম ত্রিভুজের নাম দিলাম এ বি সি। ধরি ত্রিভুজ এ বি সি এর এ তিনটা সমান চিহ্ন দিই 1,4 মানে এ বিন্দু স্থানাঙ্ক 1,4, বি ইকুইভ্যালেন্ট 4,1 মানে বি বিন্দু স্থানাঙ্ক এটা, এবং সি দিয়ে লিখবো 8,8 সি বিন্দু স্থানাঙ্ক এটা। অতএব এবি বাহুটার দৈর্ঘ্য, এবি বাহু কত, এ থেকে বি বিন্দু দূরত্ব কত হবে, রুট ওভার 1 - 4 তার হোল স্কয়ার প্লাস 4 - 1 তার হোল স্কয়ার, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এটা কত হবে, 1 থেকে 4 বিয়োগ করলে কত হয়, মাইনাস চিহ্ন, বড় সংখ্যার চিহ্ন হবে।
এখানে 3 3 মাইনাস 3 স্কয়ার মানে আসলে 9, এটা 9 যোগ করলে কত 18 একক। তাহলে এবি বাহুটার দৈর্ঘ্য 18, এর কি বল আচ্ছা বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে? বিসি রুট √ ওভার ওভার 4 মাইনাস 4 মাইনাস 8 হোল স্কয়ার 4 মাইনাস 8 হোল স্কয়ার প্লাস প্লাস 1 মাইনাস 8 এর হোল স্কয়ার। কেউ চ্যালেঞ্জ করবে? না না স্যার এটা সরল করলে কত হবে? 4 মাইনাস 4 মাইনাস 4 এর হোল স্কয়ার, তারপরটা কত হবে? মাইনাস 7 এর হোল স্কয়ার। 4 এর স্কয়ার মানে কত? মাইনাস 16 প্লাস 16 হয়ে যাবে, আর এটা 49। আরে বাঁশি বাজিয়েছিল, বাঁশি বাজিয়েছিল, হ্যাঁ বাজিয়েছে বাজিয়েছে। তাহলে কি দাঁড়ালো? ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান এসি বাহু, এটা বেরিয়েছে না? বিসি বাহু সমান এসি বাহু √ ওভার 65 একক। বিসি বাহু এসি বাহু সমান, অতএব ত্রিভুজ এবিসি হলো সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। বুঝা গেছে? কালকে ভিডিওটা আপলোড করেছিলেন? কোন ভিডিও? আগে দিয়ে